ওং গঙ্গনপতয়ে নমঃ ওং জং দিং জং শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। তুলা রাশি থেকে মীন রাশির বন্ধুদের জন্য 5ই জুন 2026 শুক্রবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যোগাযোগ করছেন কনসালটেন্সির জন্য 9830492908 হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, টেক্সট করতে পারেন, আর ফোন কল করতে পারেন ডাইরেক্ট 6291623852। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আর সকলকে একটু জানবার সুযোগ করে দিন, একটু শেয়ার করার চেষ্টা করুন এই ভিডিও, আর সঠিকটা জানার জন্য অবশ্যই সকলকে সহযোগিতা করুন। আজকের দিনে তুলা রাশি থেকে আরম্ভ করব। তুলা রাশি বন্ধুদের জন্য আজকের দিনটা চতুর্থ ভাবটি চন্দ্র এগোবে শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকছে। আজকের দিনটায় যারা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, প্রভাবিত হতে যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালো থাকবে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার শুভ যোগও থাকছে আজকের দিনটা। অষ্টকবর্গের ডট হিসাবে আজকের দিনে 31 পেয়েছেন এবং রোপাস র্যাঙ্কিংও থাকছে আপনাদের ক্ষেত্রে ভালোই, 10.01, অনেকটাই ভালো। আর রবিদেব আজকের দিনে 35%, চন্দ্রদেব 31, মঙ্গলদেব 35, বুধদেব 31, বৃহস্পতিদেব হচ্ছে 88% এবং শুক্রদেব 55 এবং শনিদেব 38% কাজকর্ম করবে বলছে। তো স্বভাবতই আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে পুষ্করাংশ পেয়েছেন, তো শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে। কর্মক্ষেত্রে সম্মানের যোগও থাকছে, লক্ষ্মী যোগ, হংস, গজকেশ্বরী, পারিজাত, আমলা, শঙ্খযোগের মতো ভালো যোগও তৈরি হয়ে আছে। তো উঠে পড়ে লাগুন, ভালো হবে আজকের দিনটা। আজকের দিনটায় আপনাদের কর্মক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। পারিবারিক দায়িত্ব বাড়বে, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে, যানবাহন কেনার শুভ যোগ থাকছে। মানসিক শান্তি আজকের দিনে বিরাজ করবে মোটের উপরে। তবে ঘাড়ে এবং কাঁধে চাপ লাগতে পারে, পাথা লাগতে পারে, একটু খেয়াল রাখবেন। স্মৃতিশক্তি প্রখর হতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজকের দিনে অনেকটা বড় সুযোগ আসতে চলেছে। গবেষণা বা প্রজেক্টের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। আর কোনো জায়গায় ভর্তি হতে চাইলে সেই দিকটাও প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়ে আছে। প্রশাসনিক, আইন, শিক্ষা এবং পরামর্শদাতা ও সরকারি বেসরকারি কাজের ক্ষেত্রে সাফল্য আছে আজকের দিনটা। চাকরিতে নতুন সুযোগ পাবেন, ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। আর যারা ব্যবসা বাণিজ্য করেন নতুন ক্লায়েন্ট পেতে পারেন, ব্যবসা সম্প্রসারণের সুযোগও থাকছে। পরামর্শদাতা, শিক্ষা, ডিজিটাল ব্যবসা, অনলাইন ট্রেডিং, রিটেল ব্যবসা এবং বিলাসবহুল দ্রব্যের পণ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। অর্থ আসবে আজকের দিনটা। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র ক্রয় বিক্রয়ের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভালো হতে যাচ্ছে। লক্ষ্মী যোগ পেয়ে যাচ্ছেন। এদিকে পারিবারিক শান্তি বজায় থাকছে, মায়ের কাছ থেকে তো আজকের দিনে সাপোর্ট পাবেন। আর এদিকে প্রেমের জায়গাটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে ভালো হবে। পড়াশোনার উন্নতি হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটা ভালো আছে আজকের দিনটায়। লটারিতে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটায় 50-50 চান্স আছে, ছোটোখাটো লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক খাতা, শিক্ষা ক্ষেত্র এবং প্রযুক্তি এবং পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। 85% চান্স আছে লাভ ওঠানোর। আজকের দিনটা অহংকে নিয়ন্ত্রণ করুন। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। বিনিয়োগের ক্ষেত্রে গবেষণা ছাড়া সিদ্ধান্ত নেবেন না। গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকুন। ব্যক্তিগত তথ্য সহজে প্রকাশ করবেন না, তাতে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। সাদা, গোলাপি, ক্রিম কালার বা নীল রং ব্যবহার করতে পারেন আজকের দিনে। 692 সংখ্যাটা বা 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। শুভ সময় হিসেবে আপনারা সকালবেলা 8:20 থেকে 10:15, দুপুরবেলা 12:50 থেকে 2:40 এবং সন্ধ্যার সময় 5:10 থেকে 6:50 ব্যবহার করতে পারেন। চিত্রা নক্ষত্রের বন্ধু সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। প্রযুক্তি ও ডিজাইনিংয়ের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যবসায় লাভ হবে। বিদেশ সংযোগের সুবিধা হতে যাচ্ছে। নতুন চুক্তি হতে পারে। যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন।
বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে উচ্চাকাঙ্ক্ষা পূরণ হতে পারে, কর্মক্ষেত্রে সম্মান লাভ হতে পারে, গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের সম্ভাবনা থাকছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনে শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। আজকের দিনে উচ্চশিক্ষায় সাফল্য পাবেন, ভ্রমণের মাধ্যমে সাফল্য পেতে পারেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টে যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগও থাকছে। আজকের দিনটা ভালো হতেই যাচ্ছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। আজকের দিনে আপনাদের অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন আজকের দিনটা 34, সেটা অনেকটা পজিটিভ হয়ে গেল। 9.30 রূপাস র্যাঙ্কিং, সেটা অনেকটা পজিটিভ থাকছে। আজকের দিনে রবিদেব 35%, চন্দ্রদেব 31, মঙ্গলদেব 35, বুধদেব 31, বৃহস্পতিদেব 88 এবং শুক্রদেব 59 এবং শনিদেব 38% কাজকর্ম করবে বলছে। তো স্বভাবতই আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সাহস বাড়বে, উদ্যম বাড়বে, যোগাযোগের মাধ্যমে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে, দক্ষতা বাড়বে, ভ্রমণ, মিডিয়া এবং সম্প্রচার সংক্রান্ত ক্ষেত্রেতে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে ধন বর্ষাতে পারে, ভালো হতে যাচ্ছে। শিক্ষা, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, ভাগ্য আপনাকে সহায়তা করবে এবং সম্মান বৃদ্ধির যোগ থাকছে। পুরানো রোগের ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে, চিকিৎসা শুরু করলে আজকের দিনে ভালো ফল পাবেন বলে মনে করছি। যাদের রক্তচাপের প্রবলেম আছে একটু সতর্ক থাকতে হবে সামান্য। প্রাইমারি শিক্ষা, উচ্চশিক্ষা বলেইছি ভালোর দিকে যাবে। আর এদিকে হচ্ছে জনসংযোগ বৃদ্ধির মাধ্যমে কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। নতুন চুক্তি হতে পারে আজকের দিনে, ভালো হবে। প্রতিযোগিতায় জয়লাভ হওয়ার সম্ভাবনাও থাকছে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনটা। ব্যবসা বাণিজ্য যারা করছেন ভালো হতে যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্ট তো ভালো হবে। এছাড়া বিদেশি সংযোগে যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে। অনলাইন ব্যবসা, ট্রেডিং, প্রকাশনা, শিক্ষা এবং পরামর্শদাতা হিসেবে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। অর্থ আসবে, বিনিয়োগের ক্ষেত্র থেকেও লাভ ওঠানোর সুযোগ থাকছে, সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে। পৈতৃক সম্পত্তি থেকে কিছু প্রাপ্তিযোগ্য হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। পারিবারিক জীবন সুখের হতে যাচ্ছে, পরিবারের সকলের কাছ থেকে সম্মান পেতে পারেন আজকের দিনটা। আজকের দিনে প্রেমের জায়গাটার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা সম্পর্কের গভীরতা বাড়তে চলেছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। ভ্রমণ তো বলেইছি ভালো হতে যাচ্ছে। লটারির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা তুলনামূলকভাবে ভালো সম্ভাবনাময় জায়গায় তৈরি হয়ে আছে, 65% গেইন হতে পারে। শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন দীর্ঘমেয়াদী বিনিয়োগে লাভ ওঠানোর সুযোগ থাকছে। শিক্ষা, ব্যাংকিং, আর্থিক ক্ষেত্র এবং প্রযুক্তি ক্ষেত্রে সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে। 8.5% মানে 85% আপনারা গেইন করার সুযোগ পাচ্ছেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। দাম্পত্য ক্ষেত্রে অহংকার এড়িয়ে চলুন, স্বাস্থ্যকে অবহেলা করবেন না। বাকি যেটা দেখা যাচ্ছে গোপন তথ্য আপনার কাউকে প্রকাশ করতে যাবেন না, রাগকে নিয়ন্ত্রণ করুন আজকের দিনে। লাল রং, মেরুন, কমলা এবং সোনালী রং ব্যবহার করতে পারেন। 1, 3, 9, 18 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 8টা 15 মিনিট থেকে 10টা, সকালবেলা, দুপুরবেলা 1টা থেকে 2টো 35 মিনিট, সন্ধ্যাবেলা 5টা 20 মিনিট থেকে 6টা 50 মিনিট সময়টা ব্যবহার করতে পারেন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে লক্ষ্য পূরণ হতে পারে, কর্মক্ষেত্রে অগ্রগতি আছে, অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বন্ধুত্ব বাড়বে, সামাজিক সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে, ব্যবসায় লাভ ওঠানোর সুযোগ থাকছে, বিদেশি সংযোগে লাভ ওঠানোর সুযোগ থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাফল্য পাবেন, প্রশাসনিক এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে উন্নতির জায়গা তৈরি হতে যাচ্ছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দ্বিতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আপনাদের দ্বিতীয় ভাব প্রভাবিত হবে এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। আজকের দিনটায় হঠাৎ করে আর্থিক প্রাপ্তির সুযোগ হতে পারে, শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু পেতে পারেন বা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। অপরদিকে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, অর্থ ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কথার রূঢ়তার মাধ্যমে সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে অষ্টক বর্গের ডট হিসাবে আপনারা পেয়েছেন 27, মোটের উপরে ঠিকঠাক আছে, কিন্তু ঠিকই আছে মোটামুটি। আর এদিকে রূপাস র্যাঙ্কিংও পাচ্ছেন 8.7, অ্যাভারেজে একটু ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে রবিদেব 35%, চন্দ্রদেব 31, মঙ্গলদেব 35, বুধদেব 31, বৃহস্পতিদেব 88, শুক্রদেব 59 এবং শনিদেব 38% কাজকর্ম করবে বলছেন।
স্বভাবতই আজকের দিনটায় আপনার বাকশক্তি প্রভাবিত হতে যাচ্ছে, পারিবারিক ক্ষেত্রটা প্রভাবিত হবে, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে প্রভাবিত হতে যাচ্ছে, সঞ্চয়ের ক্ষেত্রটা একটু দেখে চলুন, মূল্যবোধ আপনার বাড়বে। পারিবারিক সম্পত্তি, অর্থ এবং উত্তরাধিকার ক্ষেত্রে পাওয়া, কর, বীমা এবং বিনিয়োগের ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ বা গোপন আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা। দীর্ঘমেয়াদী পরিবর্তনের সূচনা আজকের দিনে হতে যাচ্ছে। আজকের দিনটা আপনার জ্ঞান, ধৈর্য এবং সৌভাগ্যের মাধ্যমে অনেক কিছু সামাল দেওয়ার সম্ভাবনা থাকছে আর কি। বৃহস্পতিদেব আপনার অষ্টমভাবে থাকছে তো। এখন ঘটনা হচ্ছে কোমরে উরুতে ব্যথা হতে পারে, অম্লত্ব বোধ হতে পারে, ঘুমের ঘাটতি হতে পারে। আজকের দিনটায় পড়াশোনা যারা আছেন প্রাইমারি সেকশনে, তাদের ক্ষেত্রে ভাষা শিক্ষা, যোগাযোগ ভিত্তিক যারা পড়াশোনা করছেন ভালোভাবে পরীক্ষার প্রস্তুতিতে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা, বিজ্ঞান এবং প্রযুক্তি ও গোপন বিদ্যা নিয়ে যারা পড়াশোনা করছেন অত্যন্ত শুভ ফল পাবেন। বিদেশে পড়াশোনা করছেন ভালো হতে যাচ্ছে। যারা যোগাযোগ, লেখালেখি, মিডিয়া, মার্কেটিং এবং প্রযুক্তিগত ক্ষেত্রে যুক্ত আছেন কর্মক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আজকের দিনটায় ভালো হতে যাচ্ছে। তবে কর্মক্ষেত্রে গোপন প্রতিযোগী সক্রিয় হয়ে যেতে পারে আজকের দিনটায়, মাথায় রেখে চলবেন। সরকারি এবং প্রশাসনিক কাজে ইতিবাচক অগ্রগতি দেখতে পাচ্ছি। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে মাঝারি সাফল্য আশা করতে পারেন আজকের দিনটায়। যারা বিজনেস করছেন, বিশেষ করে বিমা, আর্থিক পরিষেবা, গবেষণা, শিক্ষা, ডিজিটাল ব্যবসা, অনলাইন ট্রেডিং, এই সমস্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। তবে বড় বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকি নেবেন না আজকের দিনটা। আজকের দিনে সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে, পুরানো পাওনা আদায় হতে পারে, কর, বীমা, উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হতে যাচ্ছে আজকের দিনে। হঠাৎ ব্যয় হতে পারে, খেয়াল রেখে চলবেন। ফ্যামিলিগত ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে, বয়োজ্যেষ্ঠদের পরামর্শ নিলে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা থাকতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে কিছুটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সঙ্গীর সাথে যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে। বাস্তবিক ক্ষেত্রে আলোচনার মাধ্যমে অনেক বড় সমস্যার সমাধান হতে পারে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে পড়াশোনার উন্নতি, প্রতিযোগিতায় সাফল্য এবং সন্তানের নতুন সাফল্যের খবর পেতে পারেন। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। লটারির ক্ষেত্রটা আজকের দিনে খুব বেশি ইনভেস্টমেন্ট করা উচিত হবে না। 45% গেইন আছে দেখতে পাচ্ছি। শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন, লাভ লোকসান দুটোই হওয়ার সম্ভাবনা থাকবে। গবেষণা করে বিনিয়োগ করা উচিত হবে। আজকের দিনে 70% গেইন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ইন্টারডে ট্রেডিং এড়িয়ে চললে ভালো হবে। আর্থিক কাগজপত্র যাচাই করুন আগে, তারপরেই কিন্তু এগোবার চেষ্টা করবেন, সাইন করবেন। তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ করবেন না। স্বাস্থ্যের দিকটা অবহেলা করবেন না। ব্যক্তিগত তথ্য গোপন রাখুন। রাগ এবং আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন। হলুদ, সোনালী, হালকা কমলা এবং ক্রিম কালার আপনাদের ব্যবহার করতে পারেন আজকের দিনটা। 3, 5, 8, 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 8:30 থেকে 10:15, দুপুরবেলা 1টা থেকে 2:40, সন্ধ্যাবেলা 5:15 থেকে 6:45 সময়গুলো আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পুরানো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। গবেষণা এবং বিশ্লেষণাত্মক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে। আত্মোন্নতির সুযোগ থাকছে। গবেষণায় সাফল্য বিশেষভাবে হতে যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় যোগাযোগ, সামাজিক ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাবেন। বন্ধুত্ব বাড়ার সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসছে। উত্তরাষাঢ়ার ক্ষেত্রে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি, অগ্রগতি হতে যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে উচ্চশিক্ষা এবং ভ্রমণের সাফল্য, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইতিবাচক ফল পাবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনার রাশি বা প্রভাবিত হতে যাচ্ছে। শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন। আজকের দিনে অবিবাহিত বন্ধুদের বিবাহের প্রস্তাব আসতে পারে, ভালো হবে বলে মনে করছি। সামাজিক ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা থাকছে। আর্থিক দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন হচ্ছে 25 অতটা ভালো নয়, আর অ্যাভারেজ ফল দেবে বলছে। আর এইদিকে 8.18 হচ্ছে আপনার রোপাস র্যাঙ্কিং, অ্যাভারেজ ফলকে নির্দেশ করছে।
রবিদেব 35%, চন্দ্রদেব 31, মঙ্গলদেব 35, বুধদেব 31, বৃহস্পতিদেব 88, শুক্রদেব 59 এবং শনিদেব 38% কাজকর্ম করবে আপনার ক্ষেত্রে। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল হতে যাচ্ছে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটু সদর্থক ভূমিকা পালন করতে হবে, সতর্ক থাকতে হবে এবং সতর্কতার সঙ্গে লাভবান হবেন। সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। জনসংযোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। অংশীদারিত্বের ক্ষেত্রে বিশেষভাবে সক্রিয়তা দেখা যাবে আপনার ক্ষেত্রে। নিজের উপস্থিতি এবং ব্যক্তিত্ব নিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দাম্পত্য এবং ব্যবসা জীবনের ক্ষেত্রে এবং জনসংযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে আজকের দিনে এবং পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে আপনার মান উন্নয়ন হওয়ার সম্ভাবনা থাকছে। গজকেশরী, লক্ষ্মী, হংস, পারিজাত এবং অমলা এবং আপনার হচ্ছে শঙ্খচক্র পেয়ে যাচ্ছেন আজকের দিনটা। কর্মশক্তি বাড়বে আজকের দিনে। স্বাস্থ্যের ব্যাপারটা মোটামুটি ঠিকঠাক থাকছে আজকের দিনটা, যদিও বা আপনার হ্যাঁ মোটামুটি ঠিকঠাক থাকবে আজকের দিনটা। পুরানো রোগের উন্নতির সম্ভাবনা থাকছে আজকের দিনটা। অতিরিক্ত চিন্তা করতে যাবেন না, এইটাই আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। ভাষা, গণিত, প্রযুক্তির ক্ষেত্রে তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে প্রখর জায়গা তৈরি হতে যাচ্ছে। 88% তো আপনার সাকসেস আছেই দেখতে পাচ্ছি। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা চাপ বাড়তে পারে। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন যদিও বা পাবেন। চাকরিতে সম্মান বৃদ্ধি, ইন্টারভিউয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে এবং সেটা পদোন্নতির মতো ব্যাপারও থাকতে পারে। ইন্টারভিউ যদি থাকে আর কি, কোনো জায়গায় ইন্টারভিউ আছে, সাফল্য প্রাপ্তির সুযোগটা ইতিবাচক থাকছে এবং আপনার পদটা যে পদে আছেন তার থেকে হায়ার লেভেলে এগোবার সুযোগ থাকছে আজকের দিনটা। উচ্চপদস্থ কর্মকর্তার সহায়তা পেতে পারেন আজকের দিনে। ভালো হতে যাচ্ছে। 85% তো গেইন আছে দেখতে পাচ্ছি। ব্যবসা বাণিজ্য যারা করেন নতুন চুক্তি পেতে পারেন। দীর্ঘমেয়াদী ব্যবসার ক্ষেত্রে লাভবান হবেন। 90% গেইন হতে পারে। পরামর্শদাতা হিসেবে শিক্ষা, আইন, ফাইন্যান্স এবং অনলাইন ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে অর্থ আসবে, নিশ্চিতভাবে অর্থ আসবে। পুরানো অর্থ পেয়ে যেতে পারেন। দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ফ্যামিলি সাপোর্টও পাবেন। দাম্পত্য এবং পারিবারিক ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং তারা সাপোর্ট করবে আপনাকে। বয়োজ্যেষ্ঠদের সাহায্য পেতে যাচ্ছেন আজকে। তাদের তাদের বুদ্ধি আপনার অনেকটা কাজে লেগে যেতে পারে, ভালোভাবেই হবে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকে দিন ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। নতুন পরিচিতি বাড়ানোর সম্ভাবনা থাকছে। দীর্ঘদিনের প্রেম স্থায়ী সম্পর্কে রূপান্তর হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। 85% চান্স থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে যাচ্ছে। 92% আপনারা গেইন পাবেন আজকের দিনটা। সন্তান সুখের জায়গাটা ভালো অগ্রগতি হতে যাচ্ছে। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। তবে তার মানসিক চাহিদার দিকটা একটুখানি নজর দিতে হবে আপনাকে। ভ্রমণের জায়গাটা খারাপ না। ব্যবসায়িক, পারিবারিক এবং ধর্মীয় ভ্রমণ হতে পারে আজকের দিনে। লটারির ক্ষেত্রে যারা নিবেশ করতে চাইছেন 50-50 চান্স আছে। খেয়াল রেখে চলুন। শেয়ার মার্কেটের মধ্যে যারা ইনভেস্ট করেন, যাদের এইটাই মূল ভিত্তি ইনকামে, তাদের ক্ষেত্রে 78% গেইন হওয়ার সম্ভাবনা থাকবে। মাথায় রাখবেন আজকের দিনে আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। অতিরিক্ত ব্যয়কে নিয়ন্ত্রণ করুন। অংশীদারিত্বের ক্ষেত্রে কিছুটা লিখিতভাবে এগোবার চেষ্টা করবেন। গোপন তথ্য প্রকাশ করবেন না। স্বাস্থ্যকে অবহেলা করা উচিত হবে না। নীল, গাঢ় সবুজ, ধূসর এবং ক্রিম কালারটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 6, 8, 17 এবং 26 সংখ্যাটা ভালো হবে আজকের দিনে। 8টা 10 মিনিট থেকে 9টা 50 মিনিট, দুপুরবেলা 1টা 10 মিনিট থেকে 2টো 50 মিনিট এবং সন্ধ্যার সময় 5টা 15 মিনিট থেকে 6টা 45 মিনিট সময়টা বেশ ভালো গোল্ডেন টাইম হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তির সুযোগ থাকবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাফল্য পাবেন বলে আশা করা যেতেই পারে। শোভনা নক্ষত্রের ক্ষেত্রে শুভ সংবাদ থাকবে। নতুন সুযোগ পেতে যাচ্ছে। শিক্ষা এবং কর্মের ক্ষেত্রে অগ্রগতি এবং ভ্রমণে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যে লাভ এবং সামাজিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধির সুযোগ থাকছে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 12th হাউস অর্থাৎ দ্বাদশ ভাব প্রভাবিত হতে থাকবে। তো আজকের দিনটা শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে। রোগ নাড়ার ব্যাপারটা একটু খেয়াল রাখার দরকার আছে ভাই। সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। যারা ডাক্তারি ক্ষেত্র, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র,
জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। খ্যাচারি বিজনেস করেন, ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, খ্যাচারি বিজনেসে মাংস বা ওই ধরনের পশু পাখি চালান করেন, যারা মানে বিদেশে সঙ্গে টাই আপ করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কুম্ভ রাশির বন্ধুরা 31 ডট নিয়ে এগোচ্ছেন। দ্বাদশ ভাব দিয়ে গেলেও 31 ডট অনেকটা পজিটিভ জায়গা তৈরি করে দিল আপনাদের ক্ষেত্রে, এবং 7.47 হচ্ছে সুপার র্যাঙ্কিং, এটা অ্যাভারেজ ফল আপনাকে নির্দেশ করছে। রবিদেব 35%, চন্দ্রদেব 31, মঙ্গলদেব 35, বুধদেব 31, বৃহস্পতিদেব 88, শুক্রদেব 59 এবং শনিদেব 38% কাজকর্ম করবে বলছে। তো স্বভাবতই আজকের দিনটা প্রতিযোগিতার জায়গাটা তৈরি হতে থাকছে, চাকরি প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, পরিষেবামূলক জায়গায় চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরিতে পরিবর্তনের যোগও থাকছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে একটু দেখে চলতে হবে আপনাকে। রোগ বৃদ্ধির যোগ থাকছে, শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে। মামলা মকদ্দমা থাকলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন আজকের দিনে। অপরদিকে বিদেশি সঙ্গে টাই আপ করে যারা কাজকর্ম করেন ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। যারা ধ্যান, যোগা, প্রাণায়াম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। গোপন শত্রুরা কিন্তু আজকের দিনে অনেকটা বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়ে যাবে, আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে। ব্যয় বৃদ্ধির যোগ থাকছে। আর অনলাইন কাজের ক্ষেত্রে ভালো হবে, গবেষণা, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভীষণ ভালো। অন্তর্দৃষ্টি আপনার বাড়বে, মানসিক সংবেদনশীলতা বৃদ্ধি পাবে বলে আশা করা যেতেই পারে আজকের দিনে। আজকের দিনে স্মৃতিশক্তি প্রখর হতে যাচ্ছে। ভাষা, বিজ্ঞান এবং গণিতের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। পারিবারিক শিক্ষার ক্ষেত্রে সৃজনশীল চিন্তাভাবনা ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। গবেষণার মধ্যে যারা আছেন, উচ্চশিক্ষা করছেন, একাডেমিক সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে নেতৃত্ব দেওয়ার সুযোগও পাবেন কর্মক্ষেত্রে। তবে মাথায় রাখবেন, মঙ্গল কিন্তু একটু চাপের মধ্যে আছে, তাই সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক হয়ে গিয়ে সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন। মাথায় রাখবেন, প্রতিযোগিতায় কিন্তু সাফল্য পাবেন। চাকরিতে স্থায়িত্ব ও দ্বাদশভাবে থাকলেও কিছুটা পজিটিভ আছে, একটু চাপের মধ্যে পড়বেন। ওই যে আপনার হচ্ছে গিয়ে মঙ্গল প্রবলেমের মধ্যে আছে। আর এদিকে হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করছেন, দীর্ঘমেয়াদী লাভের পরিকল্পনা এগোতে পারেন, ভালো হবে। পুরানো পাওনা অর্থ পেতে পারেন, নতুন আয়ের উৎস তৈরি হতে যাচ্ছে। অনলাইন ব্যবসা, শিক্ষা, প্রযুক্তি, কনসালটেন্সি এবং বিদেশ সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। ফ্যামিলির থেকে কিছুটা প্রায় না, ঠিকই আছে, মোটামুটি পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। সতর্কতা বিষয়ে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, আলোচনা করে তারপর এগোবে কোনো কিছু ডিসিশন নিতে গেলে। প্রেমের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটায়। প্রেমের প্রস্তাব প্রাপ্তির সুযোগ থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। কামকলা বৃদ্ধি পাবে এবং সন্তানের জায়গাটার ক্ষেত্রে শিক্ষায় উন্নতি, প্রতিযোগিতায় সাফল্য দেখা যাচ্ছে। সন্তানের কাছ থেকে সুখবর পেতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে তীর্থযাত্রা বা বিদেশ ভ্রমণ বা গবেষণা ও শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। লটারি প্রাপ্তির জায়গাটায় 55% আছে গেন, তবে দেখে আপনি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন। শেয়ার মার্কেট নিয়ে যারা ইনভেস্ট করেন, ইতিবাচক জায়গা তৈরি হতে পারে। বিশ্লেষণাত্মক বিনিয়োগের ক্ষেত্রে লাভবান হবেন। প্রযুক্তি, শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটা। তবে রাহু আপনার যদি খুব খারাপ থাকে তাহলে আবেগের বশবর্তী হয়ে ট্রেডিং করে ক্ষতিগ্রস্ত হতে পারেন। 78% আপনাদের গেইন হওয়ার সম্ভাবনা আছে। অপ্রয়োজনীয় ব্যয়কে নিয়ন্ত্রণ করবেন। সহকর্মীদের সঙ্গে সংঘাতে এড়িয়ে চলুন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য চলুন। গোপন তথ্য কাউকে প্রকাশ করবেন না। ঘুম এবং বিশ্রামকে গুরুত্ব দিতে হবে আজকের দিনে। আকাশি রং ব্যবহার করতে পারেন। এছাড়া নীল, বেগুনি এবং ধূসর কালার পড়তে পারেন আজকের দিনে, ভালো হবে। আজকের দিনে 4, 8, 11, 12 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8:45 থেকে 10:15, দুপুরবেলা 1:15 থেকে 2:45, সন্ধ্যাবেলা 5:20 থেকে 6:40 সময়টা বেশ ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ এবং কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। নতুন সুযোগ পাবেন। সামাজিক ক্ষেত্রে মান মর্যাদা, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের গবেষণা, প্রযুক্তি এবং চিকিৎসা ক্ষেত্রে সাফল্য পাবেন। আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। গোপন সমস্যার সমাধান হয়ে যেতে পারে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাফল্যের যোগ থাকছে। গুরুজনের সহায়তা পাবেন এবং বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধির যোগ থাকছে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে একাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে এবং অষ্টম ভাবের
আচ্ছা, শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন। অষ্টক বর্গের ডট হিসাবে 29 পেয়েছেন, অ্যাভারেজের চেয়ে একটু ভালো, এবং 7.67 রোপাস র্যাঙ্কিং মোটের উপরে ঠিকঠাক আছে। রবিদেব 35%, চন্দ্রদেব 31, মঙ্গলদেব 35, বুধদেব 31, বৃহস্পতিদেব 88, শুক্রদেব 59 এবং শনিদেব 38% কাজকর্ম করবেন। তো আজকের দিনটায় শিক্ষা, সন্তান, প্রেম, বুদ্ধি এবং সৃজনশীলতার ক্ষেত্রটা প্রবাহিত হতে যাচ্ছে, এবং আপনার ইচ্ছা পূরণ হতে পারে। নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সাফল্য পাবেন, লাভ ওঠানোর সুযোগ থাকছে, বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, বন্ধুদের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে, অর্থ উপার্জনের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন আজকের দিনটা, ইচ্ছা পূরণ হবেই। গজকেশ্বরী, লক্ষ্মী, পারিজাত, হংস এবং অম্লা ও শঙ্খযুগের মতো ভালো যোগগুলো তৈরি হয়ে আছে আজকের দিনে। মানসিক বিচ্ছিন্নতা থেকে দূরে থাকুন, অনিশ্চয়তা সেখানে দেখা দিতে পারে মানসিকতার ক্ষেত্রে, সেই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে আপনাকে। লেখাপড়ার ক্ষেত্রে ইতিবাচক জায়গা তৈরি আছে আজকের দিনটায়। আর স্বাস্থ্যক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। আর প্রাইমারি শিক্ষা তো ভালো দেখা যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। কর্মক্ষেত্রটা অত্যন্ত ভালো, উচ্চপদস্থ কর্মকর্তার প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষা তো ভালোই হবে বলে দিয়েছে। আর যে সমস্ত বন্ধুরা ব্যবসা বাণিজ্য করেন ভালো হতে যাচ্ছে, নতুন ক্লায়েন্ট পাবেন, চুক্তি হতে পারে, নেটওয়ার্কিং এর মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে। বিশেষ করে শিক্ষা, পরামর্শদাতা, অনলাইন ব্যবসা, আর্থিক পরিষেবা এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে বিশেষভাবে ভালো ফল পাবেন। আজকের দিনটা আর্থিক জায়গাটা তো ভালো হতে যাচ্ছে, বিনিয়োগ থেকে ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে, ফল পাবেন ভালো। পারিবারিক পরিবেশ মোটামুটি শান্ত থাকছে আজকের দিনটা, সকলের থেকে সাপোর্ট পাবেন আজকের দিনে। প্রেমী জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। ছোটখাটো দূরত্বের ভ্রমণ হতে পারে। লটারি বা ফাটকাতে যারা নিবেশ করেন আজকের দিনটা কিছুটা প্রাপ্তিযোগ হতে যাচ্ছে, 65% গেন সম্ভাবনা থাকছে, তাই একটু দেখে খেললে হয়তো পেতে পারেন। তো আপনার মহাদশারা দেখে নিয়ে এগোবার চেষ্টা করবেন। যারা শেয়ার মার্কেটের মাধ্যমে ইনকাম করেন তারা শিক্ষা, ব্যাংকিং, ফার্মা এবং প্রযুক্তি খাতে ইতিবাচক ফল পেতে পারেন আজকের দিনে। 80% গেইন হওয়ার সম্ভাবনা থাকছে। আবেগের বশবর্তী হয়ে কোনো বিনিয়োগ করবেন না, বন্ধুদের পরামর্শ যাচাই না করে সিদ্ধান্ত নেবেন না। প্রেমের ক্ষেত্রে অহংকারকে এড়িয়ে চলুন, অপ্রয়োজনীয় ব্যয়কে নিয়ন্ত্রণ করুন, নথিপত্র না ভালো করে পরীক্ষা করে কখনই স্বাক্ষর করতে যাবেন না কাগজে। হলুদ, সোনালী, ক্রিম এবং হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। গাঢ় কালো রংটা একদমই ব্যবহার করবেন না আজকের দিনে। আজকের দিনটা 3, 5, 9, 11 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সকালবেলা 9টা থেকে 10টা 30 মিনিট, দুপুরবেলা 1টা 20 মিনিট থেকে 2টা 50 মিনিট, এবং সন্ধ্যাবেলা 5টা 10 মিনিট থেকে 6টা 30 মিনিট সময়টা বেশ ভালো হতে যাচ্ছে, গুরুত্বপূর্ণ গোল্ডেন টাইম। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আর্থিক সাফল্য আপনি দেখতে পাবেন। নতুন লক্ষ্য নির্ধারণ করার জন্য আজকের দিনটা শুভ, আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় স্থায়ী চাকরির যোগ থাকছে। পারিবারিক ক্ষেত্রটা মোটের উপর ঠিকঠাক থাকছে, গুরুজনের সহায়তা পাবেন। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণে সাফল্য, শিক্ষার ক্ষেত্রে ভালো, ব্যবসাতে উন্নতি এবং অর্থ প্রাপ্তির যোগ থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের চ্যানেলের প্রোগ্রেসের জন্য অবশ্যই শেয়ারটা বেশি বেশি করে করুন, সকলকে জানাবার চেষ্টা করুন, সঠিকটা জানুন, সকলকে সঠিকটা জানাবার চেষ্টা করুন, তাতে ভালো হবে, মঙ্গল হবে সামাজিক ক্ষেত্রে। আর চ্যানেলটা প্রোগ্রেস হবে। বেশি বেশি লোক দেখলে তখন ইচ্ছা করে না ভিডিওগুলো তাড়াতাড়ি করে দেওয়া, বা সময়টাকে তো এমনি টাফ থাকে, তার মধ্যেও তো ভিডিও দেওয়ার চেষ্টা করি। যত বেশি লোক দেখবে তত আমার বেশি ভালো লাগবে। সকলের কাছে একটু যাওয়ার দরকার আছে, বেশি জানার দরকার আছে। আচ্ছা, আর একটা জিনিস, যারা কনসালটেন্সি চাইছেন তাদের ক্ষেত্রে 9830492908 এই নাম্বারে যোগাযোগ করতে বলবো, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা। এছাড়া 6291623852 এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করতে পারেন, কল করতে পারেন ডাইরেক্ট। তো সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন।